একবার বলরাম মন্দিরে ঠাকুরের প্রসঙ্গে মগ্ন নরেন্দ্রনাথ বললেন, এক ঠাকুরই ছিলেন কামজিৎ, নইলে বিবাহিত জীবনে কামজিৎ পুরুষ জগতে বিরল। শুনে সেখানে উপস্থিত তারকনাথ বললেন, তা কেন? ঠাকুর আমার ভেতর এমন শক্তি সঞ্চার করেছিলেন যে তার বলে আমিও কাম জয় করতে পেরেছি। তাঁর কৃপায় সবই সম্ভব। সবিস্ময়ে নরেন্দ্র বলে উঠলেন, তাহলে তো আপনি মহাপুরুষ। সেই থেকে লোকসমাজে তিনি মহাপুরুষ বা মহাপুরুষ মহারাজ নামেই পরিচিত। আবার তিনি শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ লীলা পার্ষদ স্বামী শিবানন্দজি মহারাজ। বাংলার 1261 সালের 2রা অগ্রহায়ণ, ইংরেজি 16ই নভেম্বর 1854 চান্দ্র কার্তিক কৃষ্ণ একাদশী তিথিতে অধুনা উত্তর 24 পরগনা জেলার সদর বারাসাতে জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল তারকনাথ ঘোষাল। পিতা রামকানাই এবং মাতা বামা সুন্দরী অনেককাল পুত্র মুখ দর্শনে বঞ্চিত থাকায় তারকেশ্বর মহাদেবের শরণাপন্ন হয়ে বৎসরাধিক কাল ব্যাকুল মনে পুনশ্চরণ উপবাস ও প্রার্থনাদি করতে থাকেন। অবশেষে এক রাত্রে বামা সুন্দরী স্বপ্ন দেখলেন, বাবা তারকেশ্বর সম্মুখে উপস্থিত হয়ে বলছেন, তোমাদের ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তুমি সুপুত্রের জননী হবে। তারকেশ্বরের কৃপায় লব্ধ সন্তানের নাম হল তারকনাথ। জ্যোতিষীরা জন্ম পত্রিকা প্রস্তুত করে জানালেন যে 25-26 বৎসরে নবজাতকের সন্ন্যাস যোগ রয়েছে, আর যদি সে একান্তই গৃহে থাকে তবে রাজ সম্মানের অধিকারী হবে। এছাড়াও তাঁদের 3 কন্যা সন্তানও ছিল। তারকের পিতা একাধারে ছিলেন রানী রাসমণির মুক্তার, অপরদিকে তিনি ছিলেন শক্তি সাধক। বাড়িতে তন্ত্রমতে পঞ্চমুণ্ডির আসন স্থাপনপূর্বক নিয়মিত উপাসনা করতেন। কর্ম উপলক্ষে ঘোষাল মহাশয় দক্ষিণেশ্বরেও যেতেন এবং গঙ্গা স্নানান্তে লাল চেলি পরে মায়ের মন্দিরে ধ্যান করতেন। দক্ষিণেশ্বরে যাতায়াতের সময় শ্রীরামকৃষ্ণের সহিত তাঁর পরিচয় হয়। সাধনকালে ঠাকুরের যখন অসহ্য গাত্রদাহ উপস্থিত হয়, তখন ঘোষাল মহাশয় সমস্ত শুনে ইষ্ট কবচ ধারণের পরামর্শ দেন। এই কবচ ধারণ করা অবধি ঠাকুরের গাত্রদাহ একেবারে কমে যায়, যার জন্য ঠাকুর তাকে গুরুর মতো শ্রদ্ধা করতেন এবং তার জন্য তিনি তারকনাথের সেবা নিতেন না। তারকনাথের প্রাথমিক শিক্ষা আরম্ভ হয়েছিল বারাসাত মিশনারি স্কুলে। সেখানে অল্পদিন অধ্যয়নের পর তিনি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রবেশ করেন। কিন্তু মেধাবী হলেও বালকের পাঠে মনোযোগ ছিল না। তিনি ছিলেন ভাবুক। শুনে শুনে তিনি অনেক ভজন গান শিখেছিলেন। সুকণ্ঠ বালকের মুখে শ্যামা সঙ্গীত শ্রবণে অনেকে মুগ্ধ হতেন। তারকনাথের বয়স যখন 9 বছর, তখন তার মাতৃবিয়োগ হয়। শৈশব থেকেই তিনি মা কালীর ভক্ত ছিলেন, কিন্তু তাহার কেবলই মনে হতো বিরাট ভগবান কি করে এতটুকু মূর্তির ভেতর বদ্ধ হয়ে থাকা সম্ভব। জ্যোৎস্না রাত্রে আকাশের দিকে তাকিয়ে বা অন্ধকারে নক্ষত্রপুঞ্জের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে তিনি নিজেকে বিলিয়ে দিতে চাইতেন এক নিরাকার সর্বব্যাপীর মধ্যে। পরবর্তীকালে গাজিয়াবাদে যখন তিনি রেলের কর্মচারী, সেখানে বাসকালে তিনি একতারা নিয়ে আপন মনে ভজন গাইতেন। তার অন্তর্লীন মন তখন থেকে স্থির করে নিয়েছিল এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতের পশ্চাতে যে সত্য শিব সুন্দর আছেন, তিনি একমাত্র ধ্যেয়। আর তার মনে চিন্তা উঠত সমাধি জিনিসটা কি। শিবের সমাধিমগ্ন মূর্তি, বুদ্ধদেবের ধ্যান মূর্তি তার খুব ভালো লাগত। মোগলসরাইয়ে তাঁর সঙ্গী প্রসন্নবাবু তারকের সমাধি স্পৃহা দেখে একদিন বললেন যে সমাধি অতি দুর্লভ জিনিস, একমাত্র তেমন লোক আছেন দক্ষিণেশ্বরে পরমহংসদেব, যার ঠিক ঠিক সমাধি হয়। শুনে অবধি তারক সুযোগের অপেক্ষায় রইলেন, কিন্তু সে সুযোগ আসতে আরও 2.5 বছর কেটে গেল। তারকের ছোট থেকেই বৈরাগ্যের ভাব যেন জ্বলে উঠেছিল। তিনি ছোটবেলার থেকেই ঠিক করেছিলেন কখনো বিবাহ করবেন না, কিন্তু পারিবারিক অর্থনৈতিক অসচ্ছল পরিবেশের মধ্যে মধ্যে
কন্যা নীরদার বিবাহের জন্য পিতা রামকানাইবাবু বাধ্য হয়ে বরপক্ষের এই প্রস্তাবে সম্মত হলেন যে নীরদাকে যে বংশে পাত্রস্থা করবেন, পুত্র তারককেও তাদের এক কন্যার পানি গ্রহণ করতে হবে। এই বিনিময় বিবাহ ভিন্ন উপায়ান্তর নাই দেখে তারক অতীব দুশ্চিন্তায় পড়লেন। গত্যন্তর না দেখে তিনি সম্মত হলেন। ঘোষাল পরিবারে পুত্রবধূ রূপে আসলেন মহেশ্বরপুর গ্রামের পঞ্চানন চট্টোপাধ্যায় মহাশয়ের কন্যা সর্বসুলক্ষণা শ্রীমতী নিত্যকালী দেবী। ওই সময় ম্যাকেঞ্জির অফিসে একটি পদ খালি হলে তারকনাথ বন্ধুগণের পরামর্শে ওই পদে যোগদানপূর্বক কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে এসে উঠলেন। বাড়িটি কেশব সেনের লিলি কটেজের নিকটে অবস্থিত থাকায় তারকনাথ নিয়মিতভাবে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন এবং উপাসনাদিতে যোগ দিতেন। সমাজের বিধিবদ্ধ উপাসনায় তিনি তৃপ্ত হতেন না। তার মনে হতো এটি একান্তই অগভীর। তাই গৃহে ফিরে রাত্রে চোখের জলে ভাসিয়ে ভগবানের নিকট প্রাণের আকুলতা নিবেদন করতেন, হে প্রভু, আমায় ঠিক পথের সন্ধান দিন। ছুটির দিনে তিনি বাড়িতে যেতেন, কিন্তু নিত্যকালী দেবীর প্রতি ভরণ পোষণ ব্যতীত অন্য কোনো দায়িত্ব স্বীকার করতেন না। পরিবারের এক সংকট মুহূর্তে স্বীয় কর্তব্য পালন করেছেন বলে তিনি আদর্শ ছাড়তে পারেন না। তাই সহধর্মিণীকে মনের ভাব জানিয়ে নিজেকে সমস্ত মায়িক সম্পর্ক থেকে মুক্ত রাখতেন। যে আত্মীয়ের গৃহে তারকনাথ বাস করতেন, কিছুদিন পরে তিনি সিমলা পল্লীতে রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়ির নিকটে উঠে আসলেন। ইংরেজি 1880 খ্রিস্টাব্দের শেষ ভাগে একদিন পরমহংসদেব রামবাবুর বাড়িতে শুভ পদার্পণ করলে সংবাদ পেয়ে তারকনাথ সেখানে উপস্থিত হলেন। প্রথম দর্শনেই ঠাকুরকে মাতৃহারা তারকের মা বলে মনে হয়েছিল। ফ্লোরে মাথা রেখে প্রণাম করতেই ঠাকুর আপনার জনের মতো মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এরপর ঠাকুর কৃপা করে স্বীয় শ্রীচরণ তার বক্ষে তুলে দিয়ে দিব্য স্পর্শের স্বাদ লাভ করালেন ও বললেন, মা কৃপা করে সময় সব দেবেন। তোর উচ্চ শক্তির ঘর, যেখান হতে নাম রূপের উৎপত্তি হচ্ছে। এরপর ঠাকুরের কাছে তার নিত্য যাতায়াত লেগেই ছিল, ফলে তার বৈরাগ্য বৃদ্ধি হতে লাগলো। তার পক্ষে গৃহে থাকা কঠিন হয়ে পড়ল। একদিন তিনি বাড়িতে গিয়ে স্ত্রী নিত্যকালী দেবীকে জানালেন যে আর তার সংসারে থাকা অসম্ভব, তবে তিনি তার ভরণ পোষণের ব্যবস্থা করবেন। বস্তুত ওই জন্য তিনি ইতিমধ্যেই কিছু টাকা সঞ্চয় করে রেখেছিলেন, কিন্তু সে অর্থ তাকে ব্যয় করতে হয়নি। এর কিছুকাল পরেই নিত্যকালী রোগগ্রস্ত হয়ে ইহলোক ত্যাগ করেন। স্ত্রীর মৃত্যুর পর সংসারের বন্ধন সম্পূর্ণ দূর হওয়ায় তারক পিতার নিকট বিদায় নিতে গেলেন। পিতা সেই নিদারুণ কথা শুনে অশ্রুজলে ভাসতে লাগলেন, কিন্তু বাধা না দিয়ে গৃহদেবতাকে প্রণাম করে আসতে বললেন এবং অতঃপর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, তোমার ভগবান লাভ হোক। আমি নিজে অনেক চেষ্টা করেছি, সংসার ছাড়বারও চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তাই তোমাকে আশীর্বাদ করছি, তোমার ভগবান লাভ হোক। পিতার অনুমতি ও আশীর্বাদ নিয়ে সংসার ত্যাগ করলেন, যা অতি বিরল। তারকের সে সৌভাগ্য লাভ হয়েছে শুনে ঠাকুর বলেছিলেন, খুব ভালো হয়েছে। এটি আনুমানিক 1883 খ্রিস্টাব্দের শেষ ভাগের কথা। ঠাকুরই তারকের এখন পরম আশ্রয়স্থল। ঠাকুর তাকে গড়ে পিঠে নিতে লাগলেন। একদিকে প্রভুর সেবা, অপরদিকে সাধন ভজনে তিনি নিমগ্ন হলেন। এই সময় নরেন্দ্রাদি ঠাকুরের সন্তানগণের সাথেও তার অন্তরঙ্গতা তৈরি হলো, যদিও তিনি বয়সে অনেকের থেকেই ছিলেন বড়। ঠাকুর অসুস্থ হলে প্রথমে শ্যামপুকুরে এবং পরে কাশীপুর উদ্যানবাটিতে নরেন্দ্রনাথের নির্দেশে অন্যান্য ত্যাগী যুবক শিষ্যবৃন্দের সাথে ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তিনি। সাথে সাথে চলতে থাকলো তপস্যা। কখনো সময় পেলে দক্ষিণেশ্বর, কখনো বা রামবাবুর কাঁকুরগাছির জগদ্দানে, কখনো বা অন্যত্র। কাশীপুরে থাকাকালীন নরেন্দ্রনাথ ও কালীপ্রসাদের সাথে বোধগয়াতেও গেছিলেন। তিনি যেখানে বুদ্ধের ভাবে বিভোর হয়ে কয়েকটি দিন অতিবাহিত করে কাশীপুরে ফিরে এলেন। তারা কাশীপুরের একটি ক্ষুদ্র ঘটনায় তারকের প্রতি ঠাকুরের স্নেহের পরিচয় পাওয়া যায়। সেদিন পাচকের অভাবে তারক রান্না করেছিলেন। উপর থেকে ফোড়নের গন্ধ পেয়ে
ঠাকুর জিজ্ঞাসা করলেন, কে রাঁধছে? তারক রাঁধছেন জেনে তিনি একটু চচ্চড়ি এনে মুখে দিলেন। এরপর 1886 খ্রিস্টাব্দের 16ই অগস্ট কাশীপুরে শ্রীরামকৃষ্ণ মহাসমাধি লাভ করলেন। আনন্দের হাট ভেঙে গেল। ত্যাগী সন্তানগণের মধ্যে অনেকে সে সময় বাড়ি ফিরে গিয়ে আবার পড়াশোনায় মনোনিবেশ করলেন, কিন্তু সংসার ত্যাগী তারক, বুড়ো গোপাল, লাটুর কোনো স্থায়ী ঠিকানা না থাকায় তাঁরা বৃন্দাবন ইত্যাদি নানা স্থানে তীর্থ দর্শন করতে লাগলেন। এরপর ঠাকুরের আদেশে সুরেন্দ্রনাথ মিত্রের বদান্যতায় ও নরেন্দ্রনাথের নেতৃত্বে বরানগর মঠের সূচনা হলে অন্যান্যদের মতো তারক হলেন এই মঠের স্থায়ী আবাসিক। এরপর 1887 খ্রিস্টাব্দে তিনি আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করলেন। তার নাম হল স্বামী শিবানন্দ। মঠের একদিকে ত্যাগ তপস্যাময় জীবন, অপরদিকে চরম দারিদ্রতা। তার মাঝেও তিনি গুরুভাইদের আমোদের রসিকতার মধ্য দিয়ে আনন্দ দান করতেন। অন্যান্যদের মতো তিনিও ভারতের বিভিন্ন প্রান্তের তীর্থ দর্শনে বের হন। যেখানেই গেছেন শ্রীরামকৃষ্ণের আলোকে সেই দিক আলোকিত করেছেন। ক্রমে 1897 আগত প্রায়। স্বামী বিবেকানন্দের স্বদেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় সমস্ত ভারত আগ্রহ চঞ্চল, আর মঠের ভাতৃগণের প্রাণে এক অসীম আনন্দ হিল্লোল। শিবানন্দজি মহারাজ সেই আনন্দের আলোড়নে মঠে স্থির থাকতে না পেরে স্বামীজির সাথে সাক্ষাতের বাসনায় মাদুরায় উপস্থিত হলেন এবং সেখান থেকে তাঁর সঙ্গে কলকাতায় প্রত্যাবর্তন করলেন। মঠ তখন আলমবাজারে। সেখানে তিনি স্বামীজির সাথে বাস করতে থাকলেন। অতঃপর স্বামীজির স্বাস্থ্য লাভের জন্য দার্জিলিং যাত্রা করলে মহাপুরুষ মহারাজ তপস্যায় নিষ্ক্রান্ত হলেন। গমনকালে স্বামীজি বলেছিলেন, তারকদা, আপনাকে তপস্যায় কিছুতেই যেতে দেব না। কিন্তু তাঁর ব্যাকুলতা দেখে অগত্যা ছেড়ে দিলেন। তবে বলে দিলেন তার গন্তব্যস্থল আলমোড়ায় যেন একটি আশ্রম স্থাপিত হয়। আমরা পরে দেখতে পাব যে সুদীর্ঘকাল পরে 1915 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজ সে আদেশ পালন করেছিলেন। আলমোড়া থেকে স্বামীজির নির্দেশে মহাপুরুষজি সিংহলে বেদান্ত প্রচারে গমন করেন। এরপর যখন কলকাতায় প্লেগের প্রকোপ দেখা গেল, অন্যান্য সন্ন্যাসীদের সাথে তিনিও সেবা কার্যে ঝাঁপিয়ে পড়লেন। কাশীতে থাকাকালে ভিঙার মহারাজা কাশীতে বেদান্ত প্রচারের জন্য 500 টাকা দিয়েছিলেন। মঠে ফিরে স্বামীজি শারদানন্দজিকে ওই জন্য কাশী যেতে বললেন। তিনি সম্মত না হওয়ায় পরে শিবানন্দজিকে অনুরূপ নির্দেশ দিলেন। শিবানন্দ মহারাজ তখন এক মনে স্বামীজির সেবা করছেন। এ ছেড়ে যেতে তার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু স্বামীজি প্রথমে অনুরোধ করে ফল না পাওয়ায় যখন বললেন, টাকা নিয়ে কাজ না করায় আপনার জন্য আমাকে কি শেষে জোচ্চোর বনতে হবে, তখন শিবানন্দজি আর আপত্তি না করে কাশীধামে চললেন। 1902 খ্রিস্টাব্দের 25 মতান্তরে 26 জুন। কাশীতে পৌঁছে তিনি প্রথমে রামাপুরা অঞ্চলে সেবাশ্রমের পুরাতন বাড়িতে উঠলেন এবং 10 টাকা ভাড়ায় অদ্বৈতাশ্রমের বর্তমান বাড়িটি পেয়ে 4 জুলাই সেখানে আশ্রম স্থাপন করলেন। ওই দিনই স্বামীজি দেহত্যাগ করেন। কাশীর শ্রীরামকৃষ্ণ অদ্বৈতাশ্রমে মহাপুরুষ স্বামী শিবানন্দের অদৃষ্টপূর্ব তপস্যা সংঘের ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদিত থাকবে। বর্তমানে আজ যে কাশীক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের যে বর্তমান রূপ দেখি, তা তাঁরই কঠিন পরিশ্রমের ফলস্বরূপ। বিদ্যাদান, অন্নদান ও অবৈতনিক বিদ্যালয়ের প্রতিটি কাজে তিনি যুক্ত ছিলেন। স্বামীজির ভাব প্রচারের জন্য তিনি হিন্দি ভাষায় পুস্তক ছাপিয়ে বিতরণ করেন। 1924 খ্রিস্টাব্দে পশ্চিম ও দক্ষিণ ভারতে পরিভ্রমণ করে শ্রীরামকৃষ্ণের বাণী ও ভাবধারা প্রচার করেন। সেই সময় বোম্বাই, নাগপুর ও উটিতে রামকৃষ্ণ আশ্রমের শিলান্যাস করেন। মাদ্রাজে কাবেরী নদীর বন্যায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হলে তাঁর নির্দেশে ত্রাণ কাজ শুরু হয়। ওই বছর বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের সমাধি মন্দির প্রতিষ্ঠা করেন। 1926 খ্রিস্টাব্দে তাঁর যোগ্য নেতৃত্বে বেলুড় মঠে মহাসম্মেলন হয়। 1929 খ্রিস্টাব্দে বেলুড় মঠে নতুন মন্দিরের শিলান্যাস করেন। সেবা কাজে মহারাজ ছিলেন মুক্তহস্ত। কারো ঘরে অন্ন নেই, কারোর কন্যার বিবাহ হচ্ছে না, দরিদ্রমুচির অর্থাভাব, বৃদ্ধ জেলের অন্ন সংস্থান হচ্ছে না, তাদের অর্থ, খাদ্য, পরনের কাপড় এইভাবে তিনি দান করে চলেছিলেন।
1910 খ্রিস্টাব্দে মঠ ম্যানেজার, 1917 খ্রিস্টাব্দে সহাধ্যক্ষ ও 1922 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পদে বৃত হন। সংঘাধ্যক্ষ রূপে তিনি যে কৃপা সিন্ধু তাঁর মূর্ত রূপের প্রকাশ দেখা যায়। এমনকি জীবনের একদম শেষ, যখন তিনি কথা বলতে পারছেন না, সে সময়ও সেই কৃপাদান থেকে বঞ্চিত হননি কেউ। ঠাকুরই একমাত্র গুরু, যা তিনি সকলকে বুঝিয়ে দিয়েছেন। কেলো নামে একটি কুকুর বেলুড় মঠে থাকত। সেই কুকুরটি দেখিয়ে পরমানন্দের সাথে বলতেন, কেলো আমার কুকুর, আমি ঠাকুরের কুকুর। ভালোবাসাময় এই মহাপুরুষের কাছে কেউ আশীর্বাদ প্রার্থনা করলে বলতেন, আমাদের বাবা আশীর্বাদ ছাড়া আর কি আছে, অলওয়েজ ব্লোয়িং ব্লোয়িং ব্লোয়িং। সবসময় বয়ে যাচ্ছে আশীর্বাদ বাতাসের মতো। নিজের সম্বন্ধে বলতেন, আমি এখন মা গঙ্গা হয়ে গেছি। যেমন ছিল তাঁর শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি, তেমনি ছিল শ্রী শ্রী মায়ের প্রতি। মায়ের নির্দেশ ছিল তাঁর কাছে উচ্চ আদালতের সমান। তিনি মাতৃময় হয়ে যেতেন মায়ের কথা বলতে গিয়ে, আর স্বামীজি ছিলেন তাঁর কাছে সাক্ষাৎ শিব। এই ত্রিবিধ শক্তির উত্তাপে তাঁর জীবন উদ্ভাসিত হয়ে উঠেছিল, যার আশ্রয় ঠাঁই পেয়েছে বহু নরনারী। ধীরে ধীরে বয়স বৃদ্ধি হবার সাথে সাথে বার্ধক্যজনিত রোগও বৃদ্ধি পেতে থাকে। অবশেষে 1934 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি 80 বছর বয়সে বেলুড় মঠে তিনি মহাসমাধিতে লীন হন। রেখে গেলেন তাঁর দিব্য জীবন, যা সংসার তাপে তাপিত মানুষের হৃদয় শান্তি বাড়ি রূপে পরম শান্তি ও বিমল আনন্দ দান করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।